আমাদের আজকের বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে যারা ওদের অগ্রণী নিয়ে খেলা দেখতে যাবেন, খেলা দেখার জন্য অপেক্ষা আছেন দেশে দেশের বাইরে, সবাইকে আন্তরিক অভিনন্দন। আশা করি আমরা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। আমরা এই মুহূর্তে এই গ্রুপের টেবিলে প্রথমে আছি। আজকে দুইটা খেলা আপনারা জানেন, প্রথমে একটাই বাংলাদেশ ইন্ডিয়া বনাম হংকং, এবং দুইটার পরে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর। সো আমরা আজকের খেলায় প্রেডিক্ট করতেছি বাংলাদেশ 1-0 গোলে জিতবে, এটা আমার ব্যক্তিগত অভিমত, এবং 1-0 গোলে জেতার পরে বাংলাদেশ পয়েন্ট টেবিলে শীর্ষে থাকবে। আজকের খেলাটা বাংলাদেশের জন্য যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ বাংলাদেশ আমরা হোম ম্যাচে খেলতেছি। আমাদের দর্শক, আমাদের ক্রাউড, এনভায়রনমেন্ট, প্লেয়ারের কনফিডেন্স, আমাদের নতুন প্লেয়ারের সংযোজন, সো সব মিলাই আমরা খুবই পজিটিভ দিক থেকে আসি, এবং আমাদের আজকে ম্যাচটা জেতা উচিত। অ্যাটলিস্ট আমাদের ড্র করা উচিত যদি না জিততে পারি, ঠিক আছে। আর অপর একটা ম্যাচ আছে, আপনারা জানেন, একটা বাজে ইন্ডিয়া ভার্সেস হংকং। তাদের দুই দলের পয়েন্ট সমান সমান, এবং আমি আশা করতেছি ইন্ডিয়া এই ম্যাচে হারবে 2-0 গোলে, এবং তারা পয়েন্ট টেবিলের সবাই শেষে থাকবে। হংকং খুবই একটা ভালো টিম। যদি হংকং জিতে এবং বাংলাদেশ জিতে, তাহলে হংকং এবং বাংলাদেশ পয়েন্ট সমান হবে, তারা দুই দলই টেবিলের প্রথম দিকে থাকবে। সো আজকের ম্যাচে আমি ব্যক্তিগতভাবে যাদেরকে দেখতে চাই, আমি ফাহমিদুলকে পুরো ম্যাচের জন্য দেখতে চাই, আমি হামজাকে পুরো ম্যাচের জন্য দেখতে চাই। আর আমাদের ক্যাপ্টেন জামাল ভাইয়াকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আমি যতগুলো নিউজ দেখলাম টিভিতে, বিভিন্ন যারা স্পেশালিস্ট আছেন তাদের অ্যানালিসিস দেখতেছিলাম, কিন্তু আমার মতে আমাদের জামাল ভাইয়াকে খেলানো উচিত প্রথমেই। উনি আমাদের ক্যাপ্টেন, উনি আমাদের ফুটবলটাকে এগিয়ে নেওয়ার জন্য যার সবচেয়ে বেশি ভূমিকা, তিনি জামাল ভাইয়া। হি ইজ এ নাইস পারসন। অ্যাকচুয়ালি ফুটবলের ক্যাপ্টেনের জন্য যে সবচেয়ে ভালো খেলে সেই ক্যাপ্টেন হয়, জিনিসটা তা না। লিডারশিপ ইজ ডিফারেন্ট থিং। আপনার ফুটবল মাঠে লিডারশিপ তিনি হবেন যিনি লিড করবেন টিমকে, যিনি প্ল্যানিংয়ে থাকবেন, যিনি কমিউনিকেট করবেন প্লেয়ারের সাথে, যিনি টেকনিক্যাল সাইডগুলো ভালো বুঝবেন, অ্যানালাইজ করতে পারবেন অপর টিমকে, যিনি প্রথম থেকে লিড করবেন, যার সাথে কোচিং স্টাফ, ম্যানেজার, বেঞ্চ, ফুল টিমের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেওয়ার জন্য জামাল ভুঁইয়া থেকে বেটার পারফেক্ট আমি কাউকে দেখতে পাই না। অবভিয়াসলি আমাদের হামজা চৌধুরী, উনি আমাদের দলে খেলতেছেন এবং একটা সময় উনি নেতৃত্ব দিবেন, বাট আমি এই মুহূর্তে জামাল ভুঁইয়াকেই চাচ্ছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমাদের দলকে লিড করার জন্য, নট হামজা চৌধুরী অর সামওয়ান এলস। কারণ হামজা চৌধুরী অবভিয়াসলি ইউরোপিয়ান ফুটবলে খেলছেন, উনি বাংলাদেশে রিসেন্টলি মুভ করছেন, সো ওনার একটু সময় দেওয়া দরকার সব কিছু বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। আর সো সব দিক থেকে আপনি যদি চিন্তা করেন যে প্লেয়ারদের সাথে একটা যোগাযোগ, আন্ডারস্ট্যান্ডিং, কে কোন পজিশনে খেলবে, কোচারের সাথে যোগাযোগ, আপনার লিড করা, মাঠে লিড দেওয়া, কথা বলা, মাঠে আপনার উইকনেসগুলো ফিগার আউট করা, এবং সেই অনুযায়ী টিমকে ড্রাইভ করা, জামাল ভাইয়া পারফেক্ট। আমার মনে হয় তাকে সুযোগ দেওয়া উচিত। হয়তো বা তাকে হাফ টাইম আপনি খেলাতে পারেন, দেন আপনি চেঞ্জ সুমিত শাম। আমার মনে হয় না সুমিত শামকে আপনি পুরো টাইমের জন্য পাবেন। সম্ভবত কোচ সুমিত শামকে হয়তো বা হাফ টাইমে লিড করতে দিবেন। সো আমি আজকের ম্যাচে অবশ্যই বাংলাদেশ টিমকে জিততে চাই, এবং আমি আশা করতে বাংলাদেশ টিম জিতবে। কারণ আমাদের যে প্লেয়ারের যে কনফিডেন্স, আমাদের প্লেয়ারের, আপনি যদি লাস্ট দুইটা ম্যাচ, বিশেষ করে বাংলাদেশ ভুটান, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচগুলো দেখেন, তারা যেভাবে খেলছে উইথ ফিয়ারলেস ফুটবল, পাসিং অ্যাকুরেসি, অ্যাটাকিং ইজ অসাম। আপনি এই ধরনের ফুটবল খেলা সাধারণত ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন লিগ, ইউরো, এইসব ফুটবল ম্যাচে দেখতে পারেন। আর আমরা হোম গ্রাউন্ডে খেলতেছি, আমাদের ফুটবল প্রেমী মানুষজন পাগল, ক্রেজি, একটা হোম ক্রাউড তো আছেই। সো ওভারঅল আমাদের আজকে ম্যাচটা জেতা উচিত, বিশেষ করে আজকে যদি আমরা হোম ম্যাচে খেলতেছি, অ্যাটলিস্ট না জিতলে আমাদের হারা উচিত না। সো আমাদের স্টিল কয়েকটা বিষয় একটু ইমপ্রুভ করতে হবে। যেমন আপনি ভুটানের ম্যাচে আপনি
খেলার শেষ মুহূর্তে নিয়ারলি একটা গোল কনসিড করার মতো অবস্থা হয়েছে আপনার। আমার মনে হয় আমাদের যারা ডিফেন্ড করতেছেন তাদেরকে আরেকটু আপনি অনেক সময় হয় কি আপনি 2-0 গোল জিততেছেন, আপনি একটু লেট ব্যাক, আপনি একটু ভাবতেছেন যে আর গোল হবে না, ওরা গোল দিতে পারবে না, ওরা অ্যাটাক করতে পারবে না, ওরা মেন্টাল দুর্বল। কিন্তু আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে না, আপনাকে আনটিল আনলেস লাস্ট বাঁশি বাজা পর্যন্ত আপনাকে ডিফেন্ড করতে হবে। ডাজেন্ট ম্যাটার আপনি 1-0 গোলে জিততেছেন আর 5-0 গোলে জিততেছেন, ঠিক আছে? সো আমাদের ডিফেন্ডারকে ফুল গেম টাইমের জন্য ওদেরকে খুবই সতর্কের সাথে খেলতে হবে, আপনাকে কোনোভাবেই কনসেন্ট্রেশন লুজ করা যাবে না। আর দ্বিতীয়ত হলো সিঙ্গাপুরের খেলা, আমি একটা হাইলাইট দেখছি, ওদের খেলা হলো ওরা আপনার মিডফিল্ড থেকে ওরা 2-3টা চাচেই আপনাকে অ্যাটাক করবে এবং ডি বক্সের আউটসাইড থেকে ওরা শুট করবে, ঠিক আছে? এবং এরা সেট পিসে খুবই ভালো। সো আপনি ওদেরকে স্পেস দেওয়া যাবে না কোনোভাবেই, আপনি যাতে ওদের যে স্ট্রাইকার আছে, ফরওয়ার্ড আছে, এদেরকে আপনি ডি বক্সের আগে কোনোভাবে স্পেস দিতে পারবেন না। স্পেস দিলেই আপনার জন্য এটা একটা আপনার জন্য বিপদ বয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? সো আমাদের আজকে ফুটবলের জয় জয়কার, আজকের আমরা তো এখন ফুটবল প্রেমী, সবাই ফুটবল পছন্দ করি। অ্যাকচুয়ালি আপনি যদি 80-90-র দিকে চিন্তা করেন তখন তো এরকম ফুটবল মানুষ ক্রেজি ছিল ফুটবলের জন্য। সামহাও আমাদের ন্যাশনাল টিম ভালো করতেছিল না, আমাদের ঘরোয়া ফুটবলগুলো ভালো হচ্ছিল না, আমাদের ফুটবল ফেডারেশনের লোকজনগুলো অতটা স্মার্টলি জিনিসগুলোকে প্রমোট করতে পারতেছিল না। আমার মনে হয় আমাদের কোচার, প্লেয়ার, সাপোর্টারের সাথে সাথে আমাদের ফুটবল ফেডারেশনের যারা লিড করতেছেন, দে আর ভেরি ভেরি ক্যাপেবল পারসন। তারা যেভাবে লিড করতেছেন, তারা যেভাবে ব্র্যান্ডিং করতেছেন, ফুটবলটাকে প্রমোটিং করতেছেন, ইজ আমাদের ফুটবলের জন্য ভালো, আমাদের দর্শকদের জন্য ভালো, আমাদের সাপোর্টারের জন্য ভালো। বাট মনে রাখবেন সব কিছুর শেষে বাংলাদেশ। সো এমন কিছু করা যাবে না, এমন কিছু হতে দেওয়া যাবে না যাতে আমরা ফিফা থেকে ব্যান হই বা সাসপেন্ড হই বা আমরা একটা পানিশমেন্টের শিকার হই। আমাদের ফুটবলের যে সাপোর্ট গ্রুপ আছে আলট্রাস, সো ওনারা একটু টিকিট নিয়ে সমস্যা পড়ছেন। সো আমার মনে হয় বাফু এদিক থেকে পেয়ার বলতে ওনারা তো অনেক আগেই টিকিটটা উন্মুক্ত করে দিয়েছেন সবার জন্য, আপনারা চাইলে ওখান থেকে টিকিটটা নিতে পারতেন। বাট যেহেতু আপনারা ফুটবল নিয়ে কাজ করেন, ফুটবলের বিপদের দিনে ছিলেন, সবসময় পাশে ছিলেন, সো আপনাদেরকে 100 টিকিট দিচ্ছে। আমার মনে হয় আপনাদের এখন 100 টিকিট নেওয়া উচিত। পরবর্তীতে নেক্সট ম্যাচগুলোতে আপনাদের আগে থেকে একটা প্ল্যান থাকা উচিত যে আপনারা কি করতে চাচ্ছেন, কি করবেন, বা আপনারা তো স্টেক হোল্ডার ফুটবলের। সো ফুটবল ফেডারেশনের সাথে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা খুবই দরকার। সো আপনারা সবাই ফুটবল এনজয় করেন, আমরা বাইরে থেকে ফুটবল দেখবো আজকে, আমরা চিৎকার করব, আমরা ক্রেজি, আমাদের সবগুলো আমাদের ফ্রেন্ডদের বাসায় একসাথে খেলা দেখবো, হোপফুলি আমরা এনজয় করবো, হোপফুলি আমরা একটা ভালো রেজাল্ট পাবো, হোপফুলি আমরা টেবিলের উপরে থাকবো। সো ফিঙ্গার ক্রস, বাংলাদেশ 1, সিঙ্গাপুর 0, ইন্ডিয়া 0, হংকং 2। থ্যাংক ইউ।